ভারতের শক্তিটা কি এই মুহূর্তে? আরো ডিপে যান না কেন? আপনি যত বকেন, যত কিছু করেন না কেন? প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের চেয়ার প্রেসিডেন্ট কোথায় আসছে? ভারতে আসছে। নেতারা হয়ে আছে, ভারতে আসছে। তো ভারত তো শেখ হাসিনাকে পেয়ে গেছে, অর্থাৎ আওয়ামী লীগকে পেয়ে গেছে। আওয়ামী লীগের পাওয়া মানে কয়েক কোটি লোক পেয়ে গেছে। হিন্দুরা তো আছে তার সাথে। হিন্দু প্লাস আওয়ামী লীগ। চিন্তা করেন তো ভারতের প্লাস পয়েন্ট কোনটা? আপনি যে ফাইটটা করতে যাচ্ছেন, ফাইটটা করবেন, চিৎকার করতেছেন, নিজের ঘর তো ঠিক না আপনার। আপনার দেশের একটা বড় দল তার সাথে আছে এবং ওই দেশ একটা কন্ডিশন দিচ্ছে সরকারের কাছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তন, নিরাপদ প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নাও, তাহলে সম্পর্ক স্বাভাবিক হবে। দেখেন বার্গেনিং কি করতেছে? আমার দেশে দল নিয়ে বার্গেনিং করতেছে ভারত, আমার দেশে ব্যাপারে নাগাদ সে, এবং সেখানে বসে বসে কথা বলা হচ্ছে। আপনি কি মনে করতেছেন এগুলি হালকা? আপনি ভারতকে যদি হালকা ভাবতেছেন, হালকা হ্যাঁ? ভারত কি একা? ভারতের সাথে এই দেশের জনগোষ্ঠীর কমপক্ষে 40% লোক আছে এখানে। অনেক আওয়ামী লীগ, জাতীয় পার্টি 12 যারা আছে, সমমান আছে, 40 আর 30% তো আছে। তাইলে ভারত যে খেলতেছে এক কথা হয়, সে তো একা না, তার সাথে তো আমরা আছি, আসি বলে আজকে এটা হয়েছে। আমরা কি বলবো এটা যে আওয়ামী লীগ মিছিল করতেছে না? মিছিল করছে, করবে, এবং শেখ হাসিনা বলেই দিছে আমি এই বছর দেশে আসবো, আসুক বা না আসুক, সে ঘোষণা দিচ্ছে, এবং সে ঘোষণা দিচ্ছে তার দল আছে তো, সে তো মিছিল করতে পারে, দল তো আছে, নির্বাচন যদি করে সে ভোট পেয়ে যাবে। নিষিদ্ধ, দল আছে নিষিদ্ধ। তাইলে আপনি এখন চিন্তা করেন, নিষিদ্ধ তো তারেক রহমানের ভাষণ নিষিদ্ধ ছিল, ইটিভি দিল না, তাতে কি দল তো নিষিদ্ধ ছিল না। অনলাইনে যুগ তো, অনলাইনের যুগে অনেক কিছু, অনলাইনের যুগে কিন্তু নিষিদ্ধ করার শব্দ নাই। আপনি নিষিদ্ধ করছেন ঠিক আছে, সে তো কথা বলতেছে ওই অনলাইনে, ছবি দেখা যাচ্ছে। দলের কার্যক্রম যে নিষিদ্ধ বা দল যে নিষিদ্ধ সেটার দলের কার্যক্রম নিষিদ্ধ, দল তো নিষিদ্ধ না, খেয়াল করবেন কিন্তু কার্যক্রম নিষিদ্ধ। আপনি দল নিষিদ্ধ করেন না কিন্তু কার্যক্রমটা বলছেন এটা স্থগিত করে দেওয়া হয়েছে, কিন্তু দলটা তো আছে, আর এই দলটা তো ভারতের সাথে মিশে আছে। তা আপনি যখন কথা বলতে যাবেন, তো ভারত আপনাকে বলবে যে হে ভাই, তোমারও হলো ও তো আমার সাথে আছে, তুমি যেমন আছে একজন, আমার আছে 2 জন। তারপরে আসেন রড যে অ্যাক্টিভিটিস, যে নেটওয়ার্ক শেষ হয়ে গেছে, কখন সে এর সাথে ওর আবার সম্পর্ক হয়ে যাবে? ওই যে G2 মিটিং হয় না, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র ডিফেন্স মিনিস্টার ভারত যেটা হয় আমেরিকার সাথে, এটা হচ্ছে তো একসাথে আমেরিকা ভারতের সাথে কাছাকাছি আসবে বিকজ অফ চায়না। চায়না যেহেতু ওপেনলি বলে ফেলাইছে। দেখেন একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমেরিকার পলিসি ডিক্লেয়ার পলিসি বাংলাদেশকে বলে দিচ্ছে চীনের উপর নির্ভরশীলতা কমায় আনো। একই বক্তব্য কিন্তু বর্তমানে অ্যাম্বাসেডর বারবার বলতেছে আমার প্রধান কাজটা হচ্ছে বাংলাদেশ চীনের উপর নির্ভরতা কমায় আনবে। আমরা কি করতেছি? বাড়ায় আনতেছি। এর মধ্যে চীন কি হলো? ইন্টারনেটে হাত দিলে আমরা সহ্য দেখবো। তাহলে আমেরিকায় দেখবেন আপনি? আপনি ভারত আমেরিকা দেখবেন আপনি? এই যে কথাগুলো আসতে আসতে কিন্তু সিমটম খারাপ কিন্তু দেখেন, আমেরিকা বলতেছে করিডোর দাও, চীনও বলতেছে করিডোর দাও, ভারত বলতেছে কি আমার জমি দিস তো। তা আমরা কি এখন বন্টন হয়ে যাবো? বডি ভাগ করে ফেলাবো? আপনি চিন্তা করে দেখেন তারেক রহমান কি কঠিন সমস্যার মধ্যে আছে, এটা বোঝার চেষ্টা করে। সে যে সুস্থ আছে কিন্তু বেশি, সে তো রাজনীতি অপোজিশন করতো, সরকারি পার্টি করেনি। এই চেয়ারটা বসে বসতেছে, আবার তার সাথে কারা আছে? হাসির ভাই যেটা বললেন, তার সাথে একটা অংশ হলো ভারতপন্থী কিছু লোক আছে, তার সাথে কিছু পাকিস্তানপন্থী লোক আছে, চীনপন্থী লোক আছে। তিনি তো একা না। এখন এটাও বুঝতে চেষ্টা কি মুক্তি তো পারছে না। তিনি যে দেশে ফিরলেন, তিনি তো বলছেন আমাকে সমঝোতা করে আসতেছে। উনি কার সাথে সমঝোতা করছেন? যদি আমেরিকার সাথে করে থাকেন তো চীন মানবে না। আপনি যদি করে থাকেন, করছেন তো। আর ভারত কইতেছে কেউ কেউ বলছে ভারতের সাথে করছে, করছেন তো। আবার দেখেন তো তার মার যে অন্ত্যেষ্টিক্রিয়া হলো, সেখানে স্বয়ং জয়শঙ্কর চলে আসলো, দাওয়াত দেওয়া গেল, আসে। খেলা তো একটা না বলছি আমি। এত খেলার মধ্যে যখন আপনি কাজ করবেন, একদিকে আপনার মন্ত্রী পরিষদরা বহুদা চরিত্রের, সামরিক বাহিনী একটা কনস্টিটিউশন ফর্মে আসছে, কিন্তু আসবে, দেখা যাচ্ছে আসবে, এবং অনেকগুলো চুক্তি, চীন থেকে আপনি বিমান আনবেন,
অনেক পরের ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলি আজকে, রেকর্ড রাখেন কথাটা, যাতে আপনি শুনতে আসে বুঝা দেন। চীন আপনাকে 24-10টা বিমান চাই দিন না, যে বিমান আপনি চাইছেন, এই বিমানটা যখন আপনার এখানে আসবে, এই বিমানটা যে টেকনোলজি, এটা কি আপনি জানেন? আপনাকে দিয়ে দিবে? এখন যদি আপনার এখানে রল্ল থেকে থাকে, যদি টেকনোলজি নকল করে, আপনার কি অবস্থা হবে? এত সোজা মনে করেন না, কিন্তু আপনি চাইলেন দিয়ে দিল, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে তো। সুতরাং এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো মুখের কথা আসে না। বাস্তবে তারা দেখবে বাংলাদেশের এই বিমানগুলো হজম করার মতন লোক আছে কিনা, বা সামরিক বাহিনীর চরিত্রটা কেমন, দেখবে কতটুকু প্রভাব কার উপরে আসছে, আমেরিকার উপরে বা ভারতের উপরে, এগুলো তারপরে হবে। কিন্তু আমরা সবকিছু মুখের কথা বলে ভাই হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে আগান।